আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এইটাকে জীবন দিল উপহার। কিছু কিছু চোখে ঝরা। তো হে গাইস, এটা হচ্ছে বিয়ের দিনের ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠেই চলে যাচ্ছি দিদির বাড়িতে। হে গাইস, আমরা এখন বাইরে গেছি ফুল তুলতাম। তো আমরা এখানে 3 জন আছি। এ দিদি সা, তো আমরা সবাই এখন ফুল তুলতে বেরিয়েছি, কিন্তু ফুল খুঁজেই পাচ্ছি না। তো ফাইনালি অনেকটা খোঁজাখুঁজির পর ফুলগুলো পেলাম। তো এই যে আমি, দিদি ভাই আর সাথে আছে শেখর। তো আমরা 3 জনে মিলে ফুল তুলছি। আর এদিকে ফুল তুলতে তুলতে এই গাছগুলোর মধ্যে ছিল কাঁটা। তো কাঁটাটা আমি দেখিনি, তো আমার হাতে লেগে গেছে। তো আমার হাতটা একটু কেটেও গেছে। তো যাই হোক, কাজটা করতে যেহেতু এসেছি, কাজটা তো করতেই হবে, ফুলগুলো তুলতেই হবে। তো এবার চলে আসলাম আরও একটি গাছে ফুল তুলতে। এই কাঁটা গাছের ফুলগুলো না আমার ভীষণ প্রিয় একটি ফুল। তো ছোটবেলায় এই ফুল দিয়ে আমরা কতই না দিদির সাথে খেলা করতাম। আর আজকে দেখো দিদির বিয়ের জন্য ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। সত্যি খুব অবাক লাগে, দেখতে দেখতে কখন যে আমরা সবাই বড় হয়ে গেলাম, এখন বিয়ের বয়সও হয়ে গেছে। এখনো ভাবি যদি আগের দিনগুলো ফিরে পেতাম। যাই হোক, এদিকে কাটাকাটির সাথে আমার ওড়নাটা আটকে গেছে। এই ট্রেন্ডটা ইনস্টাগ্রামে খুবই ভাইরাল। যাই হোক, আমার তো আর সেই মানুষটা নেই যে পিছন ধরে ওড়না টানবে। তো কাটাকাটি আমার ট্রেনটা কমপ্লিট করে দিল, কারণ আমি এই ট্রেনটা করিনি। তো চলো, এবার ফুল তোলা শেষ, এবার চলে যাবো দিদিদের বাড়িতে। গিয়ে দেখি এই যে এখানে আয়োজন করা স্টার্ট করে দিয়েছে, সবাই এদিকে সবজি টবজি কাটছে। তো চলো ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি। ব্লগ যেহেতু বানাই না, তো ভিডিও আমি খুব সুন্দর করে করতেও পারি না, তো একটু করি। তো এই যে আমি ফুল তুলে এখানে আয়না দেখে এখানে একটু ঢং মারছিলাম। তো চলো এবার দেখো জেঠিমণি আর সাথে হচ্ছে দিদি। তো যেহেতু দিদির বিয়ে, তো ওকে দর্পণটা দেওয়া হবে। আর তোমরা আবার কাম ধকে লিগা দেখলো তো বিয়া গাইতে তোমরা বিয়া গাইতে আই পড়ছো মা গইরে কি স্টাইল হ্যাঁ নো জামার বাবুর আগমন এসে জামার বাবুর কাজের ছুটি পাইছে তোমরা এটা দেই একটু আরে তোমরা এটা দেই না আরে এত গেল লজ্জা বুঝি না हेलो আমার মত না আর কত গেস্ট আছে अच्छा ठीक है हेलो कुछ तो बोलो नहीं अभी नहीं क्यों बाद में करते करते तो दिन ही चला जाएगा शादी की रात क्या ना करता सर ठीक है हां है इच्छी তারপর এদিকে জামাতারা সবাই মিলে বাড়ি বাড়ি যাবে, আর কি যেন একটা নিয়ম আছে, তো সেটাই করবে। তো এদিকে ওরা যাচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করি। তো ওরা এদিকে যাক আর আমি চলে যাচ্ছি বাড়ি গিয়ে একবার রেডি টেডি হয়ে একবারে সন্ধ্যার সময় আমি আসবো। তো চলো বাড়ি যাওয়া যাক। দিদির বিয়ে বলে কথা, আর একটু যদি বালা করে না সাজি তাহলে কি আর হইব। তো এইদিকে দেখো আমি আমার চুলে বন বানাই লাইছি। যাই হোক, সুন্দরভাবে একটু ক্রিম ফ্রিম করছি। আর এই যে দেখো সুরের মতো নাড়াচাড়া করতেছিলাম, মানে নিজের জিকিতে ভাবি। তো আমরা এদিকে সাজুগুজু করানোর লেগে আয় পড়ছে শেখর আর বিশাল। তো শেখরের চুল বাঁধা দিব আমরা সবাই, আর বিশাল এদিকে মেকআপটা করে দিব। তো এইবার হইব আমার মুখের মেকআপ। তো চলো মেকআপটা স্টার্ট করি। তো এইদিকে আমার সাজা দিব বিশাল। এই যে হিটা হইছে আমার ফাইনাল লুক। তো সবাই কইও কমেন্ট করে যে কেমন লাগতেছে। আমার মনে হইতেছে যে আমার মুখ থেকে চুলটা একটু বড় হয়ে গেছে কা। তো আমরা আয় পড়ছি দিদি তারা বাড়িতে, আর এদিকে দিদির দিকে সাজানো হইতেছে। আর এই যে বদ্দি, আর ওইটা আমার বড় একটা বদ্দি, এই যে সুদ্দি মেজদি সবাই আছে এখানে। তো আমি এদিকে নটাঙ্কি করতে করতে এদিকে আয় পড়ছি জামাই। তো আর কিটা করুন, তাড়াতাড়ি করে সেটা দৌড়াদৌড়ি করে সেটা আইলাম।
তো এবার এদিকে জামাইয়ের বাজি ফুটতাছে। তো আমরা না গেটের সামনে দাঁড়াই রয়েছি, সবাই কোন সময় যে জামাইরে দেখবো একটু। তো চলো তোমরাও একটু একটু দেখামো, আমরাও জামাই দেখবো, তোমরাও একটু জামাই দেখবা। তো এখানে অনেকক্ষণ সময় একটু ওয়েট করার পর এই যে দেখো কি বাজির লেগে এনে দাঁড়ায় তখন যেতেছে না। তো এই যে ফাইনালি জামাইয়ের আগমন হয়েছে, আর জামাই আমরা দেখতে একটা মিষ্টি একটা হাসি দিচ্ছে, দিয়েও মুখটা ঘুরে এলিছে। তো চলো এবার বাকিগুলা তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করো। তো এইদিকে জেঠিমণি আগে জামাইকে বরণ করবে, তো জেঠিমণি এখানে চলে এসেছে বরণ করার জন্য জামাইকে। তো এই যে জেঠিমণি এখানে বরণ করছে। জামাই কাইলে আরোই না দেব, জামাই কাইলে আরোই না দেব, জামাই কাইলে তোর কাছে আরোই না দেব। হবে না, হবে না, আরে হবে না, একদম হবে না। ঠিক আছে, ঠিক আছে, তো এই যে আমাদের কনের ফাইনাল লুক। তো এই যে লাল টুকটুকে আমাদের বউ, তো সেজে গেছে এখানে লাল টুকটুকে বউ। আজকে দিদির হবে বিয়ে, অনেকদিন পর দিদি আর বর্দি একসাথে হয়েছে, মানে মনের কথা অনেকটা কইয়া লাইতেছে। তো যাই হোক কইয়ালো বোনরা, তোমরা মনের কথা ভালো করে কইয়ালো, কারণ এরপরে যে আর কবে কথা কইবা এটার কোনো শিওর নেই। তো যাই হোক দুজনের বাড়ি দুই কানে হয়ে গেছে, এবার কবে যে কথা হইবে এটা জানি না। তো যাই হোক এদিকে ফটো টটো তোলা হইতাছে, সবাই এদিকে পোজ মারতেছে আর ফটো তুলতেছে। তো এর এদিকে ফটো তুলুক আর আমরা চলো সবাই গিয়ে ভিডিও বানাই। তো সবাই বলতে আমরা স্যার পাগলে আইএফওরসি গেটের সামনে ভিডিও বানাইতাম। তো স্যার পাগলে কয়েকটা ভিডিও এখানে বানিয়ে নিলাম, কারণ মানুষের সামনে ভিডিও বানাইতে অনেকটা লজ্জা লাগে, তাই গেটের সামনে আইলাম। তারপর আইএফওরসি ভাত খাইতে। তো আয়ে পড়ছে তাল, আর এই যে দেখো এরা দুই পাগলে কি কাণ্ড করতেছে। আর এটা হয়েছে আমি। এইদিকে আয়ে পড়ছে ডাইলার বাজি, আর ডাইলার বাজি আমার বিয়ে বাড়ির মধ্যে ফেভারিট খাওয়ান। তো চলো আর দেরি করে লাভ নাই, এমনিতেও বাজে 12:30 না একটা। খাইতে খাইতে ভিডিও করলে নাকি ফেটে বেদনা করে এলাকার ভিডিও করলাম না। তারপরে আয়ে পড়ছে 3 পাগলে এসে গেটের সামনে নাচতাছি, ওইদিকে কেউ নাচে না, একলা একটা এনে আয়ে পড়ছে আমরা নাচতাম। তো আমরা এই পাগলামি দিকে তোমরা কেমন লাগে এটা কইছেন। আমার তো একবারে জঘন্য লাগতেছে আমরা এই পাগলামিগুলা, মানুষ আইতেছে আর যাইতেছে ভাবতেছে আমরা মনে শিওর পাগল হয়ে গেছি। তো দেখো এই দিক থেকে এক কোন ভূতে এসে আমার একদিকে ডাক দিছে, তো ভূতের একটু সিমডি মিমডি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এখানে সবাই যারা আছে সবাই ভিডিও বানাই না। আর এই যে দেখো বিশালিতে কিতা করতেছে রে ভাই, তো কিতা করতেছে। তো এখানে এসে করে ফটো তুলে দিতেছে। আর এই যে বিউটি কুইন, আর এই যে বিশাল, আর এটা হচ্ছে ফুলটুসি, আর এই যে সে করে কি ডান্স দিছে।
কিছু হাসি, কিছু আশা, কিছু মধু ভালোবাসা। কিছু হাসি, কিছু কি মধুর ভালোবাসা ছুঁয়ে যা। মালা বদল, সিঁদুর দান, 7 পাক ঘোরা। তো এবার হবে কন্যাদান। এবার যেটু দান দিতে এখানে বসে গেছে, তো আমরা আর দেরি করব না, তো এবার চলে যাব বাড়ি। তো ওদের 6 বছরের ভালোবাসা পূর্ণতা পেলো, এভাবেই প্রত্যেকটা ভালোবাসা যেন পূর্ণতা পায়। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওদের বিবাহিত জীবন যেন অনেক 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 সুখের হয়, আর সবসময় যেন ওরা হাসি খুশি থাকে। তো হে গাইস, তো এবার চলে যাব বাড়ি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, এখন হবে দিদির বিদায়। মেয়েদের কপালটা যে কেন এরকম আমি বুঝে পাই না, মানে ছোট থেকে যে বাড়িতে বড় হবে একদিন সেই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হবে অন্যদের বাড়িতে। সত্যি এই নিয়মটা আমার একদমই ভাল লাগে না। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।